বিজ্ঞানের চোখে এলিয়েন সম্ভাবনা ও অনুসন্ধান। মহাবিশ্বের বিশালতা এবং এর অন্তহীন রহস্য মানুষকে যুগ যুগ ধরে এক প্রশ্ন করে চলেছে, আমরা কি এই মহাবিশ্বে একা? পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা? এই প্রশ্নটি বিজ্ঞানীদের কাছে এক গভীর কৌতূহল এবং গবেষণার বিষয়। এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে জল্পনা কল্পনা থাকলেও বিজ্ঞান তার নিজস্ব পদ্ধতি ও প্রমাণের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। 1. মহাবিশ্বের বিশালতা ও প্রাণের সম্ভাবনা। আমাদের মহাবিশ্ব এতটাই বিশাল যে এর প্রকৃত আকার কল্পনা করাও কঠিন। শুধু আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই প্রায় 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে, আর এই নক্ষত্রগুলোর বেশিরভাগেরই নিজস্ব গ্রহমণ্ডল আছে। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বে যত নক্ষত্র আছে তার চেয়েও বেশি গ্রহ রয়েছে। এই বিপুল সংখ্যক গ্রহের মধ্যে কিছু গ্রহের পরিবেশ প্রাণের বিকাশের জন্য অনুকূল হওয়াই স্বাভাবিক। 2. ড্রেক সমীকরণ, ড্রেক ইকুয়েশন। 1961 সালে জ্যোতির্বিজ্ঞানী ফ্রাঙ্ক ড্রেক একটি সমীকরণ তৈরি করেন, যা ড্রেক সমীকরণ নামে পরিচিত। এই সমীকরণটি আমাদের গ্যালাক্সিতে বুদ্ধিমান, যোগাযোগ সক্ষম সভ্যতার সংখ্যা অনুমান করার একটি পদ্ধতি। যদিও সমীকরণের প্রতিটি চলকের ভ্যারিয়েবল সঠিক মান অজানা, এটি দেখায় যে মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা যথেষ্ট। এই সমীকরণটি বিবেচনার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, যেমন গ্যালাক্সিতে নক্ষত্র তৈরির হার, যেসব নক্ষত্রের গ্রহ আছে তাদের অনুপাত, প্রতিটি নক্ষত্রমণ্ডলীতে বাসযোগ্য গ্রহের সংখ্যা, যেসব গ্রহে প্রাণ বিকশিত হতে পারে তাদের অনুপাত, যেসব গ্রহে বুদ্ধিমান প্রাণীর সৃষ্টি হয় তাদের অনুপাত, যেসব সভ্যতা মহাকাশে সংকেত পাঠাতে সক্ষম তাদের অনুপাত, এই ধরনের সভ্যতার আয়ুষ্কাল। ড্রেক সমীকরণ সরাসরি এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করে না, তবে এটি বিজ্ঞানীদের জন্য একটি কাঠামো তৈরি করে যার মাধ্যমে তারা প্রাণের সম্ভাব্য উৎসগুলো নিয়ে ভাবতে পারেন। 3. এক্সোপ্ল্যানেট আবিষ্কার ও বাসযোগ্য অঞ্চল। গত কয়েক দশকে হাজার হাজার এক্সোপ্ল্যানেট, সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে অনেক গ্রহই তাদের নক্ষত্র থেকে এমন দূরত্বে আছে যেখানে তাপমাত্রা তরল জলের অস্তিত্বের জন্য অনুকূল। এই অঞ্চলটিকে বাসযোগ্য অঞ্চল, হ্যাবিটেবল জোন বা গোল্ডিলক্স জোন বলা হয়। তরল জল প্রাণের বিকাশের জন্য একটি অপরিহার্য উপাদান, তাই এই গ্রহগুলো প্রাণের সন্ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত টেলিস্কোপগুলো এক্সোপ্ল্যানেটগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করে সেখানে প্রাণের সম্ভাব্য লক্ষণ, যেমন জলের বাষ্প বা অক্সিজেন খোঁজার চেষ্টা করছে। 4. বায়োসিগনেচার ও টেকনোসিগনেচার। এলিয়েনের অস্তিত্বের প্রমাণ খুঁজতে বিজ্ঞানীরা 2 ধরনের চিহ্ন অনুসন্ধান করেন। বায়োসিগনেচার্স এগুলো হলো প্রাণের অস্তিত্বের রাসায়নিক প্রমাণ, যেমন কোনো গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন, মিথেন বা ওজোন গ্যাসের উপস্থিতি। পৃথিবীতে এসব গ্যাস প্রাণের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। যদি অন্য কোনো গ্রহেও এই ধরনের গ্যাসের অস্বাভাবিক ঘনত্ব পাওয়া যায় তবে তা প্রাণের উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। টেকনোসিগনেচার্স এগুলো বুদ্ধিমান সভ্যতার প্রযুক্তির প্রমাণ, যেমন মহাকাশ থেকে আসা কৃত্রিম রেডিও সংকেত বা অস্বাভাবিক নির্মাণ কাঠামো। সেটি সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এর মতো প্রকল্পগুলো দশকের পর দশক ধরে মহাকাশে এই ধরনের সংকেত খুঁজে চলেছে। এখন পর্যন্ত যদিও কোনো নিশ্চিত সংকেত পাওয়া যায়নি, অনুসন্ধান প্রক্রিয়া চলছে। 5. ইউএফও ও সামরিক বাহিনীর পর্যবেক্ষণ। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও বা অচেনা উড়ন্ত বস্তু নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ রয়েছে। বহু মানুষ দাবি করেন যে তারা আকাশে অস্বাভাবিক বস্তু দেখেছেন, যদিও বেশিরভাগ ইউএফও এর ঘটনাকেই প্রাকৃতিক ঘটনা, যেমন মেঘ, উল্কা বা মানুষের তৈরি বস্তু যেমন ড্রোন, উপগ্রহ হিসাবে ব্যাখ্যা করা যায়। কিছু ঘটনা এখনও অমীমাংসিত। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের দেখা কিছু অচেনা উড়ন্ত বস্তুর আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা ইউএপি ঘটনা জনসমক্ষে এনেছে, যা এলিয়েন বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই বস্তুগুলো ভিনগ্রহের প্রাণী দ্বারা নিয়ন্ত্রিত এমন কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। এলিয়েন আছে কি নেই এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনও আমাদের হাতে নেই, কিন্তু বিজ্ঞানের ক্রমাগত অগ্রগতি এবং অনুসন্ধানের মাধ্যমে
আমরা মহাবিশ্বের এই গভীরতম রহস্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি।